এদিকে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে জ্বালানি তেলের সংকট নেই। চলতি মাসেই ডিজেল, পেট্রোল ও অকটেনের বড় কয়েকটি চালান দেশে পৌঁছাবে বলে সংসদকে জানিয়েছেন মন্ত্রী। এছাড়া গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করে পাশ হয়েছে ট্রাইব্যুনাল সংশোধন বিল। ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপ দিতে মঙ্গলবার থেকে সংসদ অধিবেশন চলছে ২ সেশনে। সকাল 10:30টায় স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় এর প্রথম পর্ব। শুরুতেই ছিল জনগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ পর্ব। মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করতে চাই। এ সময় জ্বালানি তেলের সংকট নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেন জ্বালানি মন্ত্রী। সরকার সম্ভাব্য সকল উৎস অন্বেষণ করে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। তুলে ধরেন জ্বালানি তেলের মজুদ ও প্রাপ্তির পরিসংখ্যান। ডিজেল মজুদ ১,৬৪,৬৪৪ মেট্রিক টন এবং ১,৩৮,০০০ মেট্রিক টন ৩০ এপ্রিলের মধ্যে আসবে। অকটেন ১০,৫০০ টন, ৭১,৪৪৩ টন এপ্রিলের মধ্যে জাহাজ আসবে। পেট্রোল ১৬,০০০ টন, ৩৬,০০০ টন আপনার এপ্রিলের মধ্যে আসবে। আলোচনা পর্বে সরকার বিরোধী পোস্ট দেয়ায় জামায়াতের কর্মী সাউদা সুমির মুক্তি দাবি জানায় বিরোধী দল। এমনি সমালোচনার মধ্যে ছিল তেলটাকে সে বেশি গুরুত্ব দিয়েছে। তো আমার প্রশ্ন হলো, উপরের নির্দেশ বলতে কাকে ওনারা বুঝিয়েছেন এটা আমি জানতে চাই। আর এর সাথে সাথে আমি মাননীয় স্পিকারের মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, আজকের অফিস টাইমের মধ্যেই ওই নারীকে মুক্তি দিতে হবে। পরে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এইভাবে আলটিমেটাম সংসদে বসে বাইরের রাজপথে যেটা দেওয়া যায় সংসদে এটা দেওয়া তো সম্ভব নয়, এবং বিধি অনুসারে আপনি প্রয়োজন হলে প্রস্তাব আকারে নিয়ে আসবেন। এইভাবে তাৎক্ষণিক সমাধান এইভাবে দাঁড়িয়ে যে কোনো বিষয়ে। আর ফেসবুক তো বাংলাদেশের ফেসবুক সম্পর্কে এটা এত বিশাল একটি বিষয়, প্রতিদিনই সরকারকে যাকে খুশি তারা মন্তব্য দিয়ে যাচ্ছে। সব কিছু আমলে নিলে এই সংসদ আর অন্য কোনো কাজ করতে পারবে না। তবুও মাননীয় বিরোধী দলের নেতা আমাকে বিষয়টি জানিয়েছেন, আমরা বিষয়টি খেয়াল করছি। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করব। বিরতির আগে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন সহ সর্বসম্মতিক্রমে পাশ হয় বেশ কয়েকটি বিল। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।